একদম কাকা নড়েছে কাকা নড়েছে ওই যে নড়তেছে পালি খাই লাগে কি কি তোমাকে বলছি কি লাগবে কি লাগবে কি নিরাশা আপনাকে বিপ্লবের গোল আপনি কি অর্ডিনারি ওই বল দেখেন মাথা উঁচু করে রয়েছে অর্ডিনারি না নিরাশা কি হে আসসালামু আলাইকুম। কিছু জায়গায় ক্যামেরায় যতটাই সুন্দর লাগে বাস্তবে তার থেকে অনেক বেশি অনুভূতি দেয়। আজকের ভিডিওটা শুধু একটা ব্লগ না, আজকের ভিডিওটা বাস্তবে একটা এক্সপিরিয়েন্স। তো আমরা প্রথমে মোংলায় আসলাম, তো সেখান থেকে প্রথমে আমরা সবাই আমরা জুনিয়র ফ্রেন্ড সার্কেল সবাই সবাই একসাথে সুন্দরবনে যাওয়ার একটা সিদ্ধান্ত নিই। তো এই ভিডিওতে থাকতেছে যে সুন্দরবনে যে আমরা কি করলাম। তো আমরা প্রথমে স্পিড বোটে উঠলাম, উঠে আমরা চারিপাশ দেখতেছি। তো এই যে সুন্দরবনের এক সাইড, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে সুন্দরবনে কেমন কি সব কিছুই বুঝতে পারবেন। কাকা নড়েছে ওই যে নড়তেছে তোমাকে বলছি কি লাগবে কি লাগবে কি নিরাশা আপনাকে বিপ্লবের গোল আপনি কি তো আমরা প্রথমে যখন সুন্দরবনের সামনে থেকে করম জল দিয়ে গেট দিয়ে যখন যাইতেছি, তো যাওয়ার পরে প্রথমে আমরা হচ্ছে কি কুমির দেখতেছি জাস্ট পুকুরের আশেপাশে কুমির হরিণ এসব আছে। তো ভিডিওতে থাকছে, সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন। তো যাইতে হঠাৎ করে দেখি কিছু বানর আছে এক সাইডে। তারপরে একটা জিনিস কি, মাঝখান দিয়ে একটা রাস্তা, বুড়ো একটা ব্রিজ কোয়ালিটি দেখলাম, সেতু বলতে পারেন, ছোট একটা বুড়ো, প্রায় 1 কিলোমিটার সামথিং, তার থেকেও বেশি হবে। তো আমরা সেই রাস্তা দিয়ে প্রথমে আমরা হাঁটতে হাঁটতে দুই পাশ দিয়ে দেখি কি, দুই পাশ থেকে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম গাছ আছে এরকম, আর হচ্ছে কি মাঝখান দিয়ে বড় এক রাস্তা। তো রাস্তা বলতে আপনি সেতুই বলতে পারেন, একটা বড় ব্রিজ কোয়ালিটি। তো তার উপর দিয়ে আমরা হাঁটছি, আর চারি সাইডে বিভিন্ন সাপ দেখতেছি, কুমির দেখতেছি। কুমির অবশ্যই এখানে ছিল না, কুমির ছিল ওই পাশে। তো এখানে আপনার বানর এসব দেখতেছি আর কি। ভিডিও তো করতে ছবি তো লোকে বলো নাকি ওই গেল কই না। তো হাঁটতে হাঁটতে একটা জিনিস ভাবলাম, একটা জায়গায় কি হরিণ খাওয়াচ্ছে, সেখানে কি জাস্ট কিছু একটা ঘাস রেখে দিছে, আর সবাই আসতেছে, এসে 20 টাকা করে দিয়ে সেখান থেকে কিনতেছে, কিনে তাদের হরিণকেই তাই আবার টাকা দিয়ে আর কি খাওয়াচ্ছে আর কি। এটা দেখলাম। তারপরে হাঁটতে হাঁটতে একটা স্লো মোশন একটা ভিডিও নিলাম। এই হট দেখ ঠোক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই হট পাড়ায় ধরবে ভাই, বুঝতে পারছিস না পাড়ায় ধরবে ঘালে একটা ইয়ে করেন। সব থেকে আমার বেশি ভালো লাগছে এই পাখিটা, এই পাখি বা এটা কি, যাই হোক, এটার নাম হচ্ছে, কেউ যদি জানেন তো এটা হচ্ছে কমেন্টে অবশ্যই লিখবেন। তো এই পাখিটা এমন অত্যন্ত মনে হচ্ছে হিংস্র কোয়ালিটি। আমরা যখন একটু মজা করে আর কি পানির টপ অথবা হাত কিছু একটা দিয়ে একটু এখানে যখন একটু হাত দিচ্ছি বা নাড়া দিচ্ছি, এমন সাথে সাথে ও দেখেন পা এমন জোরে সামনে নিয়ে আসতেছে, মনে হচ্ছে সে পা দিয়ে একদম হাত একদম নিয়ে চলে যাবে, এমন একটা ইয়ে। তো এই যে পাখি, এর নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই পাখিটা দেখে আমাদের সবাইকে আর কি মনটা ভালো হয়ে গেছিলো, খুব মজা করতেছিলাম এখানে দাঁড়িয়ে কিছু একটা এগুলো। তার ডাকটা দেখেন অত্যন্ত, তার ডাকটা অনেক জোরে আর কি, দেখেন ডাকটা। পালি খাই লাগে কি কি লাগবে না আয় বস বস এই যে বস, এই যে বস বস। তারপর স্লো মোশনের ভিডিওটা, এটা যাই হোক, এখানে কোনো মিউজিক দিব না, কারণ এর আগে এরকম মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার বড় 40-50 হাজার সাবস্ক্রাইবারের আমার চ্যানেল আর কি স্ট্রাইক খেয়ে রিমুভ করে দিয়েছে ইউটিউব। তো এই জন্য আর কি আমি কোনো মিউজিক ইউজই করতে চাই না। তো তারপরে এখান থেকে বের হলাম, বের হয়ে আমরা গেলাম এই জায়গার সব থেকে ইন্টারেস্টিং জায়গা হলো এটা।
এটা হচ্ছে মাটির তল দিয়ে রাস্তা আর কি। মাটির তল দিয়ে আপনারা অ্যাভেলেবল অনেক জায়গায় দেখছেন। তো এই যে রাস্তা, এটা কি একটু বড় একটা মসজিদ আছে এখানে। তো মসজিদের এ পাশে মাটির নিচ দিয়ে একটা রাস্তা আছে। আর রাস্তা থেকে আপনি যখনই উঠবেন আর কি, রাস্তা শেষ হয়ে যেই করে উপরে উঠবেন, তখনই সুন্দর একটা অনেক বড় একটা মসজিদ। আবার এখানের জায়গাটা অনেক সুন্দর। এটা খুলনায় অবস্থিত যে কোনো একটা পার্ক। এটা যদি আপনারা কেউ চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন জায়গাটা কোথায়। তো এই জায়গাটা অনেক ভালো লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য ব্লগে। আর আমার ভিডিওগুলো অনেক যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।